যাইতেছে সবাই। আমি আর আমার কাকা যাইতেছে গরু বাজার এখন সকালে। আমাদের এলাকাতে আছে মাওড়া গরু বাজার আছে, আমরা দুজনে মিলা যাইতেছি গরু বাজারে। ছাগল যাচ্ছে, আমরা গরু বাজার যাইতেছি। গাই গরু এনে সব কত ভাই এটা? এখানে হলো খাসির বাজার। আপনাকে 14,000 টাকা। না 230 টাকা দিবেন, 230 টাকা নেন, 83,000 টাকা। আমরা এখন গরু বাজার থেকে আশা করছি, গরু বেশি দাম পছন্দ হয় না, তার জন্য আমরা চলে আসছি এখন বাউন্ন বাজারে যাবো। বাউন্ন বাজার এখন আবার যেখানে গরু কত লাখ 10 গরু এটা নেক্সট বাজারে দেখা হইব। সো গাইস, তো আমি আর আমার কাকা দুজনে মিলা নতুন একটা গরু বাজার যাইতেছি। সকালে আমি আর কাকা দুজনে মিলা আমাদের এলাকাতে একটা মারা গরু বাজার হয় সকালে, তো ওই গরু বাজারে গেছিলাম। তো আমাদের গরু পছন্দ হয় নাই, তো তার জন্য আমরা দুজনে চলে আসছি। তো তারপর এখন আমরা একটা নতুন গরু বাজার যাইতেছি। তো ওই গরু বাজারের নাম হচ্ছে বাউল বাজার। তো ওই বাজারে আপনাদের সাথে দেখা হবে। তো এখানে দেখাবো কি গরু পাওয়া যায়। তো এখন পাম্পে আসছি, তো আমার কাকা এখন পেট্রোল দিচ্ছে গাড়িতে। পেট্রোল শেষ করে আমরা বাজারে তো আমরা এখন চলে আসছি। তো এখন গাড়ি পার্কিং করার লাগা তো আসছি। তো কাকা পার্কিং করতেছে, তো লক মারতেছে গাড়িটা, তারপর বাজারে যাবো। তো আমরা এখন বাজারে ঢোকার চেষ্টা করতেছি। তো তো ঢুকে দেখি মানুষের মানুষ, তো মানুষের জন্য ঢুকে যাইতেছে না, একজনকে আরেকজনকে ডাক্কা ডাক্কি কইরা ভিতরে ঢুকে রাখতেছে। তো মানুষ গরু কিনতে পারতেছে না, এই ডাক্কা ডাকির কারণে মানুষ গরু কিনতে পারতেছে না। তো বাজার থেকে ফেরত চলে আসতেছে। তো দেখছেন গরু নিয়ে আসতেছে। তো আমরা আতঙ্কে থাকি কোন সময় গরু নিয়ে আসে, তো পিছন থেকে কোন সময় গরু লাগাই দেয়, তার জন্য আমরা আতঙ্কে থাকা লাগে। তো বাজারে ঘুরতে ঘুরতে দেখি আমাদের পছন্দ হয় না গরু। তো আমাদের যে বাজেট, এই বাজেটে ভালো গরু পাইতেছি না। তো তার জন্য আমরা বাজার ঘুরান দিয়া চলে আসছি বাজার থেকে। আমরা অন্য একটা বাজারে যাই। আমরা সবাই, আমার কাকা আর আমার ফুফাতো ভাই সবাই মিলে আমরা অন্য একটা বাজারে চলে আসি। তো দেখতে পারতেছেন আমার পিছনে মানুষ কিরকম ডাক্কা ডাকি করতেছে, তো ডাক্কা ডাকি কইরা আশা লাগতেছে। তো আমরা বাজার থেকে ঘুরে বাড়ি হয়ে চলে আসতেছি, আর মানুষ গরু কেউ কিনতে পারতেছে না। এই কত ভাই? তো গাইস, আমরা এখন বাবুবাজার থেকে চলে আসছি। চলে এসে আমরা এখন যেতেছি বর্ডার বাজার।
আমি আর আমার কাকা, আর পিছনে আমার ফুফাতো ভাই আছে, তিনজনেই বাইক দিয়ে যাইতেছি। আরো তিনজন আছে বাইকে, আরেকটা বাইকে। তো আমরা 6 জন মিলে যাইতেছি বর্ডার বাজারে, এখানে যা দেখাইতেছি আপনাদের সাথে। তো guys, তো আমরা এখন চলে আসছি বর্ডার বাজার। তো ঘুরে কিনে আমরা সবাই চলে আসছি। বাউল বাজারে গেছিলাম, বাউল বাজারে অনেক মানুষ হারা যায় না, গরু দেখা যায় না, তার জন্য চলে আসছে এখানে বর্ডার বাজারে। এক লাখ 22,000। তো গাইস, এই গরুটা হচ্ছে বর্ডার বাজার হচ্ছে বড় গরু। এই গরুটা 3,05,000 টাকা বিক্রি করা হয়েছে। তো এই বাজারে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে, মিডিয়াম সাইজের বেশ গরু। তো আমরা তো বেশ গরু কিনবো না, আবার গরু কিনবো। তো তার জন্য আমরা আবার গরু দেখতেছিলাম। তো কয়েকটা দেখছি, তো এগুলা দাম অনেক বেশি বলে, আমাদের বাজারের সাথে হয় না। তো তার জন্য আরো অনেকগুলো দেখলাম। তো এই বাজারে অনেক বড় বড় গরু উঠছে, বেরেশ গরু, অনেক সুন্দর আছে গরুগুলা। তো আমরা আবার গরু কেনার কারণে তো বেরেশ গরুগুলা দেখতে পারি নাই। তো এনে একটা বেরেশ গরু দেখছিলাম, এখানে মাঝখানে সাদাটা ভালো লাগছে। তো অনেক কষ্ট করে আমরা অনেক দূর থেকে আসছি গরু বাজারে, বর্ডার বাজারে। তো গরু পছন্দ না হয়ে এখন আমরা ফিরে যেতেছি। আমরা সবাই গরু বাজারে চলে আসতেছি, কারণ গরুর পছন্দ হইতেছে না, আর পছন্দ হইলে গরু দামে হইতেছে না। তো তার জন্য আমরা সবাই চলে আসতেছি। আর বাজারে যে পরিমাণ মানুষ, এই মানুষের কারণে বাজারে হাঁটাই দিতেছে না। তো গাইস, তো আমরা এখন গরু বাজার থেকে বাড়ি চলে আসছি। তো আরেকটা গরু বাজারে যাবো, তো এখানে যে আপনার সাথে দেখা হইতেছে। তো চলেন। তো গাইস, তো আমরা এখন নতুন বাজার চলে আসছি, গরু বাজারের নাম আমরাতলি বাজার। তো পিছনে দেখতেছেন গরু নিয়ে যেতেছে বিক্রি করে। তো আমরা ভিতরে এখন যাবো, গরু দেখবো, পছন্দ হলে কিনে নিয়ে আসবো। তো চলেন। কত? 95। তো গাইস, এটা হলো 95। ভাইটা কত? 1,70,000 এটা। তো গাইস, এটা হচ্ছে আমরাতলি গরু বাজার। এই গরু বাজারটা অনেক বড়, অনেক বিশাল বড় জায়গা নিয়ে গরু বাজারটা। অনেক বড় বড় গরু আছে, সুন্দর সুন্দর গরু। তো গাইস, এটার দাম হলো 3,45,000 বলছে, তো বড় দেয় নাই। এই যে ভাইয়ের দাম কত এটার? এটার দাম কত? 1,60,000। কত এটা? এটার দাম 1,05,000। এটার দাম 1,10,000 টাকা। এটার দাম আমাদের এই গরুটা পছন্দ হয়েছে, তো আমরা দামটা জিজ্ঞাসা করবো ওনাকে, কথা বলে দেখি। চাচা, দাম কত স্যার? ভাইটার দাম কত স্যার? দাম স্যার 2,60,000 টাকা। কত হলে বাঁচবে? হ্যাঁ, এটা সর্বনিম্ন ভাই 2.5 লাখ নিচে বিক্রি হবে না। 2.5 লাখের নিচে দাম বলছে নাকি? দাম 2,30,000 কাছ যাইতে। তো আমরা গরু বাজার থেকে গরু দেখে আমরা সবাই চলে আসছি, গরু পছন্দ হয় নাই তার জন্য। তো আসার পথে আমার কাকার গাড়ির হেলমেট চুরি হয়ে গেছিল। তো আবার আমার ফুফাতো ভাইয়ের বাইকে সমস্যা হয়েছে, তেল লাইনে তেল আসতেছে না। তো গাড়ি ঠেলা নিয়ে আসলাম। তো গাড়িতে আর তেল ভরালাম, গাড়ি স্টার্ট নিতেছে না। তো এখানে কোনো মেকানিক নাই। তো দোকানের যে মালিক, তো উনি চেষ্টা করলো, চেষ্টা করে গাড়িটা ঠিক করে দিল। তো তারপর স্টার্ট নিল।
তো গাইস, তো আমরা এখন গরু বাজার থেকে চলে আসছি। আমরা অনেক বাজার চলে গেছি, কালকে আবার গরু বাজার যাবো। তো এখানে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আমরা এখন একটা গরু বাজারে যাবো, তো তার জন্য আমার টাকাটাকে মনে হইতেছে টাকা ঠিক আছে কিনা তার জন্য। তো গাইস, তো কালকে গরু বাজার ঘুরে চলে আসলাম। গরু পছন্দ হয় নাই, আর পছন্দ হইলে গরু দামে হয় না, তো তার জন্য চলে আসছে। কালকে 3টা বাজারে গেছিলাম, তো আজকে যাইতেছি আরেকটা বাজারে। তো এখানে যে আপনাদের সাথে দেখাবে। তো ওই বাজারের নাম হচ্ছে মানুষের বাজার। তো কুমিল্লাতে এটা সবচেয়ে বড় বাজার। তো ওই বাজারে যাবো এখন আমি, আমার কাকা আর আমার ফুফাতো ভাইরা, ওরা চলে গেছে আগে আগে। তো আমরা এখন যাইতেছি, আমরা দুই কাকা আর বাতিজা। তো চলেন আমরা যাই, সেটা দেখাবো আপনাদের সাথে। লেটস গো। ভাই গরুটা কত? গরুটা কত? কত ভাই? কত এটা? কত এটা? 190 1,90,000। ভাই এটা কত? এটা কত হয়েছে? 27 টাকা। কত হয়েছে ভাই? কত হয়েছে? মারবো কত এটা ভাই? কত ভাই? এটা 1 লাখ। ভাইটা কত? এটা কত? এটা কত? কত এটা? 33। ভাইটা কত? কত? কত এটা? 98। গরু বাজার সস্তা হয়ে গেছে। ভাইটা কত? কত এটা? কত? 1,34,000। আমাদের এরকম গুলো ভালো লাগছে। আবার গরু দেখতেছি, আমরা আবার গরু কিনবো। ও আমার এটা পছন্দ হয়েছে। তো এটার দাম চাইছে 1,70,000 টাকা। আমার সিনে আমার সিনে লোক বেজাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবু আয় নাই, বাবু তো মাত্র দেখ কে লাগবে, সাইজ তো জন্য এক লাগবে। ভরে করে খায় না পারবে না তো আমার আগে দিছি আর কি। আচ্ছা বেশি কাস্টমার হলে আবার কেউ কিনতে পারতো না, বেশি না ঠিক আছে না আইডিয়া। আমাদের লাল গরুটা ভালো লাগছে, পিছনে হয়েছে লাল গরুটা দাম জিজ্ঞেস করবো।
আবার আঙ্কেলে যাইতেছে, দাম জিজ্ঞেস করার লাগে। কত কয়? একজনে 40 বলছে। কত স্যার? কত স্যার? ওনারা 2 নিচে যাইতেছে দাম, যে ওনারা বলছে 1,40,000 বলছে। আমাদের এই গরুটা পছন্দ হয়েছে, একজন এটাকে 1.5 লাখ বলছে। আমরা দেখি নিতে পারি কিনা। জাগে দিকে যাক। গরুটা আমাদের সবাই পছন্দ হয়েছে। কত আছে? 1,78,000। এটা 1,95,000 টাকা বিক্রি হয়ে গেছে। ভাইটা কত হয়েছে? কত হয়েছে? রয়েছে 1,30,000। ভাই দামটা কত এটার? হ্যাঁ, দামটা কত এটার? 3,80,000। এটার দামটা দিতেছে 3,80,000। ভোগা মারবো একটা। লাল কালার। বিদ্যুতের ক্ষতিগুলি জানবেন না। বিদ্যুৎ চলতেছে, বিদ্যুৎ কারো ভাই না, বিদ্যুৎ কারো বন্ধু না, বিদ্যুৎ কারো কথা শুনবে না। দয়া করে নিজের নিরাপদ থাকুন, আমাদেরকেও নিরাপদ রাখুন। করার জন্য এবং প্রত্যেক কাউন্টারে গরুর হাসিল রেখে গরুগুলো ছাড়বেন। হাসিল বেরিতে কোনো ছাড়বেন না। রাইটারের পাশে বসে সময় ব্যয় করবেন না। রাইটারকে সুন্দরভাবে তার দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে বাজারে গান করবেন না। আমাদের আমরা কিছু খাইটাই লই, গরুটা বাইন ধরে এক জায়গায় মিষ্টি মুখ করে লই। বিশাল বড় গরু দেখছো? বংশমর্যাদাপূর্ণ গরু কিনা লাইছি। অনেকগুলা গরু বাজার ঘুরার পর এখন গরু কিনলাম। দেখেন আমাদের গরু, বংশমর্যাদাপূর্ণ গরু। এর বাপ দাদা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। অনেক কষ্ট করে ঘোরাঘুরি করার পর 4 বছর ঘোরার পর তো এখন গরু কিনছি। গরু কিনলাম
বিকাল দিয়ে এখন বাড়িতে যাইতেছি গরু নিয়ে। তো এটুকুই আপনাদেরকে দেখানো, তো গরু কিনা কত কষ্ট করলাম গরু কেনার জন্য, বুঝতে পারলাম গরু বাজারে ঘুরতেছি, গরু কিনতে পারতেছি না। প্রাইস হলে গরু ভালো লাগে না, ভালো লাগলে গরু দামে হয় না। তো ঈদের সময় আমার যদি ঈদের ব্লগ দেখার আপলোড হবো অল্প করে। সো গাইস, তো আমরা গরু নিয়ে চলে আসছি। তো এখন রাত্রে গরু রাখার জন্য জায়গা পাইতেছি না, তো এখন বাইরে গরুটা রাখছি। তো এখন পাড়া দিতে হবে গরুটা। তো আমি আর আমার কাকা দুজনে মিলে গরুটা পাড়া দিব। তো আমি 3টা মতো পাড়া দেবো, তারপর আমার কাকা পাড়া দিবে। আর কাকা এখন ঘুমাইতে যাইতেছে। তো কাকা এখন ঘুমাইতে যাইতেছে, তো আমি এখন পাড়া দেব। এই যে দেখেন আমি শোয়ার জন্য নিচে মাটিতে বিছানা করছি। তো এখানে হইতেছে গরুটা, এই যে গরুটা দেখতে পাইতেছে। তো গরুটার এখন পাহারা দিতে হইব। তো 3টার পরে আমার কাকা পাহারা দিবে।